শুভ সকাল। হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আজকের ভিডিও, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, অনেক লোকজন, আত্মীয় স্বজন সবাই এসেছে। হঠাৎ আপনি দেখছেন আপনার পায়ের অসহ্য যন্ত্রণা করছে, পাটা সাথে সাথে অবশ হয়ে গেল, পা ভার হয়ে গেল। কিসের সিগন্যাল দিয়েছে আপনাকে? বুঝতে পেরেছেন? নার্ভাস সিস্টেম। এবং যখনই পায়ের এই পরিস্থিতি হবে, নার্ভাস সিস্টেম, নার্ভের মধ্যে দিয়ে যে ব্লাড সার্কুলেশন এবং অক্সিজেন যায়, সেটা কোথাও বাধাপ্রাপ্ত হলো। হঠাৎ অনুষ্ঠান হচ্ছে বাড়িতে, কি পরিস্থিতি ভাবতে পেরেছেন? তার আগের থেকে যখনই এই জিনিস আপনি বুঝতে পারছেন যে আসতে সিগন্যাল, এটা একটা সিগন্যাল থাকে। সিগন্যাল ছাড়া কিন্তু কোনো রোগ হয় না। আমরা অনেক সময় বুঝি না, অনেক সময় আমরা না বোঝার ভান করি, আবার আমরা খুব বুঝি, আবার উড়িয়ে দিই। কিন্তু এই জিনিসই কিন্তু আপনার কাছে বড় আকার ধারণ করেছে। হাঁটার ক্ষমতা নেই, আপনাকে একটা জায়গায় বসিয়ে দিল, আপনি দাঁড়াতেই তো পারছেন না। বুঝতেই পারছেন? সাথে সাথে টিকটিকি সারা দিল, আপনার দাঁড়াবার ক্ষমতা নেই। আমার হয়েছে, আমার ক্লাসে একজনের, উনি বাথরুমে গেছিলেন, বাথরুমে গিয়ে আর ঘরে আসতে পারছেন না, ওনাকে এইভাবে নিয়ে এসে পাঁজরা করে নিয়ে এসে বেডে দিয়েছে। ওই পেশেন্টও এখানে এসেছে, উনিও ঠিক হয়ে গেছিলেন। ওই পরিস্থিতির মধ্যে আপনি গরম জল করবেন। আজকে যোগের ক্লাসে, আজকে শনিবার, ক্লাসে আজকে 6 জন এসেছে। 6-7 জন মিলে আমরা আজকে যে ভিডিওটা করব, দেখবেন আপনারা যে কিভাবে ওই পরিস্থিতির মধ্যে আপনি ভালো হবেন। গরম জল লাগবে, কর্পূর লাগবে, ভীমসেনের ভালো কর্পূর আছে, সেই দেশি কর্পূর কিনবেন, আর লাগবে লেবু। 3টে জিনিস লাগবে, একটা গরম জল, একটা লেবু, একটা কর্পূর। গরম জল করে তার মধ্যে কর্পূর দেবেন আর লেবু দেবেন। যখন আপনি কর্পূর দেবেন, প্রথমে আপনার ঠান্ডা লাগবে, আপনার নার্ভ, তারপরে আপনার গরম লাগবে। যে নার্ভগুলো কাজ করছিল না, কিন্তু যখনই আপনি কর্পূর এবং গরম জল দিলেন, সাথে সাথে কিন্তু আপনার ঠান্ডার পরেই কিন্তু গরম হবে। আপনি ধীরে 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 10 থেকে 15 মিনিট বসবেন উষ্ণ জলে। আবার দেখুন, যাদের সুগার আছে না, তারা জল গরম কি ঠান্ডা কিছুই অনুভব করতে পারে না। যখনই আপনি পাটা ডোবাবেন, যাদের সুগার পেশেন্ট, তারা দেখবেন জলটা কতটা গরম আছে। পা দিয়ে অথবা হাত দিয়ে, যদি আপনার সেই সেন্সও সুগার থাকলে যদি না হয়, আপনি কাউকে বলবেন দেখতে, নালে কিন্তু আপনার পাটা কিন্তু জ্বালা পোড়া দেবে। তাই আমাদের শরীরের মধ্যে যতটা শরীরে জলটা, আমরা ততটাই নেব। দ্বিতীয় হোম রেমেডি, দেখুন প্রত্যেকটি হোম রেমেডি কিন্তু ঘরের মধ্যেই আছে। এত সহজ, এত সরল জিনিস আমরা করি না, কোনো পয়সা খরচ নেই। ঘরে প্রত্যেকেরই কর্পূর থাকে, লেবু থাকে। দ্বিতীয় হোম রেমেডি, সর্ষের তেল লাগবে, কর্পূর লাগবে, আর লাগবে রসুন। আপনি গরম জলে যখন পা ডোবাবেন, আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে গোল হয়ে বসে গল্প করুন তাদের সাথে, অথবা প্রাণায়াম করুন, আপনার কোনো বোর ফিল হবে না। অনেকে বলেন, দিদি আমি 10-15 মিনিট আমি কি করব বসে সেখানে? আপনি গল্প করুন, আপনি খবরের কাগজ পড়ুন, আপনি প্রাণায়াম করুন। তাহলে সময় কাটাবার মতন অনেক জিনিস রয়েছে। দ্বিতীয় হোম রেমেডি আপনাদের বলিয়ে দিলাম। লাগবে সর্ষের তেল, লাগবে কর্পূর, আর লাগবে রসুন। এই গরম জলে পা ডোবানোর পর 10 থেকে 15 মিনিট পরে পাটা খুব ভালো করে পুছে নেবেন। নেওয়ার পরে আপনি যে রসুন তেলটা করলেন, ওই রসুন তেল দিয়ে ভালো করে মালিশ করবেন। থার্ড স্টেপ, কিছু বোনাস আছে আপনাদের জন্য। ভিডিও প্রথম থেকে শেষ অবধি যাবেন। দেখুন, অনেকেই শেষটা দেখেন। একটা শব্দ আছে, যার শেষ ভালো তার সব ভালো। অনেকেই শেষের দিকটা টানেন না, কিন্তু আজকের ভিডিওতে আপনার শেষে কিন্তু বোনাস আছে। বোনাসটা তো আমার বলতেই হবে। বোনাস
হচ্ছে প্রথম যদি আপনার হাতের নার্ভের সমস্যা হয় আপনি কি করবেন। হাতের নার্ভের সমস্যা, প্রথম হচ্ছে হাতের পাতা ছাদ বরাবর রাখবেন। আমাদের আকাশ, আমরা যেহেতু ছাদে করছি, আমাদের আকাশ বরাবর হাতের পাতা থাকবে টান। ধীরে ধীরে ডান হাত বাঁ হাত দিয়ে টান করুন এইভাবে। এই সেটটা 15 থেকে 20টা সেট করবেন। নার্ভের সমস্যার জন্য অবশ্যই আপনারা উপকার পাবেন। ডান হাত, হাতের পাতা রাখবেন একদম টান, ঠিক আমাদের আকাশের তলায় রয়েছে আমাদের হাতের পাতা। বাঁ হাত নিয়ে আসুন। দেখুন আমার ব্যথা নেই, দেখো তোমরা করো, সবাই তোমরা করো, যেমন আরাম পাবে। দেখো টানো, নিয়ে এসো। না ভুল করছো, এই যে নিচের দিকে যাবে, নিচ, দেখো আরাম পাচ্ছ না? প্রচুর আরাম। তো ব্যথা, কেননা তোমরা সারাদিন পরিশ্রম করো। এই যে এটা করলে না, এটা রিল্যাক্স। তাহলে আমরা ফার্স্ট রাখবো, এই দ্বিতীয় রাখবো, এটা রিল্যাক্স হলো হাত আমাদের। রিল্যাক্স পেলে তো, আরাম পেলে না তোমরা? তাহলে আমাদের সেকেন্ড বোনাস হচ্ছে, ফার্স্ট বোনাস হাত, সেকেন্ড বোনাস হচ্ছে পা। বেশিরভাগই মানুষের এখন সাইটিকা ব্যথা, সাইটিকার ব্যথার ব্যায়াম। আজকে ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না। এই ভিডিওটা করতে অনেক সময় লাগবে, অনেক পরিশ্রম হবে, কিন্তু তবু মনে করব আমার ইউটিউব চ্যানেলের আমার যোগ পরিবার, আমার দর্শক বন্ধুরা অনেক উপকার পাবেন। কেন এই সমস্যা কিন্তু এখন প্রতিটি মানুষেরই আছে, আছে কি নেই তোমরা বলো? একদম ঘরে ঘরে, প্রত্যেকটি পরিবারের মধ্যে একজন দুজন করে পাবেন। তাহলে নার্ভের সমস্যা হলে কীভাবে করবেন? আপনি একটা চেয়ারে বসবেন, আর যখনই করবেন রিল্যাক্সে করবেন। দেখে নিন, পাকে টান করবেন, পা টান করে ধীরে 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 পায়ের পাতাকে যতটা পারবেন আপনার সামনে আনুন, আপনার মুখের সামনে আনুন। পায়ের পাতা নিয়ে আসুন, টানুন, আমার মতন করে টানবেন, এইভাবে টানবেন। আপনাদের আবার দেখিয়ে দেবো বোনাস। ছাড়তে ছাড়তে নামিয়ে দিন নর্মাল, আবার লম্বা করে শ্বাস নেবেন, টেনে আনুন। দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি সাইটিকা ব্যথার কতটা আরাম পেলেন। থার্ড, অনেকেরই এই হাতের যদি সমস্যা হয়, এই সমস্যা কিন্তু চলে যায় কিন্তু ঘাড়ে এবং কাঁধে। কেন? প্রত্যেকটি নার্ভের সাথে প্রত্যেকটি নার্ভ জড়িয়ে আছে। একটা যদি এফেক্ট হয়, অপোজিট আর একটাও এফেক্ট হবে। তাহলে যদি ঘাড়ে, যদি হাতের সমস্যা হয় ঘাড়ের সমস্যা হবে, আবার ঘাড়ের যদি ব্যথা হয় আপনার হাতে হবে। যদি আপনার এই সমস্যায় আপনি কোন এক্সারসাইজ করবেন? মাথাকে সোজা রাখবেন, লম্বা করে শ্বাস নেবেন, তুলবেন না, অনেকে তুলে দেয়। দেখে নিন, ধীরে 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 আমি কোথায় টাচ করলাম? আমার কাঁধে, কিন্তু কাঁধ উঠলো না, কাঁধ কিন্তু ওঠেনি। শ্বাস ছাড়লেন, আবার লম্বা শ্বাস। তো 1 সেকেন্ড স্টে করবেন। যখনই এটা করছেন এখানে আরাম পাচ্ছেন। আবার এটা যখন হাতের যখন নার্ভের এক্সারসাইজ করলেন, আপনার টোটাল চলে গেল ঘাড়ে। কারণ সবার সাথে সবার রিলেটেড আছে। গরম জল হবে, ঠান্ডা জল আমরা ভালো করে গরম করে নিই, টকবক করে ফুটো, ফুটিয়ে টবের মধ্যে ঢালবো, ঢেলে তার মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো। অনুলোম বিলোম প্রাণায়ামে চলে যাও সব। বাবা একটু হ্যাঁ, কেটে গেল।
এটা করো সব টাইম আমাদের এটা সরাও, হ্যাঁ গ্যাসটা আমাদের গ্যাসে শুধু আমাদের ইয়ে লাগবে, গরম জলে আমরা তোমার চেপে নিই হ্যাঁ অত লাগবে না, হালকা চাপুন ইয়ে করুন হয়ে যাবে, ভীষণ হালকা করুন। ঠান্ডা জলে নাও ফ্রেশ হয়ে যাবে, সবাই ফ্রেশ হয়ে আস্তে আস্তে করে উঠে যেতে হবে। সব চেয়ারে বসো, আমাদের নিয়ে দিদি সবুজটাই বলছো জল আন, ঠান্ডা করে মিস করতে পারছি এগুলো সব রেখে আছে না, আমরা এটা ঢেলে নিই ভালো করে। তুমি দাও, তুমি একদম করে না ওখানে আগে জল নাও, হাঁড়ি করে জল নিয়ে একটু সব দাও ওখান থেকে নাও, সাতটায় রয়েছে না আমি এক নিয়ে নিয়েছি দেবো হ্যাঁ হ্যাঁ সব সব তবে একটুখানি রেখো, যত দিতে পারবে হাত সইয়ে উপকারটা তো বেশি যাবে। এটাই বাকি হ্যাঁ এটাই বাকি আরও ঠান্ডা সবই তো একটু কথাটা কম বলতে হবে, ভিডিও চলছে আমি কিছু গরম বলে দিলাম। এটাই বাকি হ্যাঁ এটাই বাকি দাঁড়াও এক সেকেন্ড, জলটা করো, মাথাটা কেটে যাচ্ছে, দাঁড়াও 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 এক সেকেন্ড, মাথা কেটে যাচ্ছে। বসে যাও বন্ধুটা, চলে যাও তোমরা বসে যাও। আমাদের তুলে বসো প্রত্যেকে বসো, বসো আমরা পাঁচিলে বসবো। আমি বসবো পাঁচিলে, এ কেন তুমি এই এই চেয়ারটা ওরা বসুক না এখানে, পাঁচিলে বসে যাবো। তুমি বসো, তোমাকে মানাবে না, আমি আর রেডি হও, চেয়ারে ইয়েটা করছি বস। রেডি একজনে যাও, শুভ্র যাও ওখানে যাও, জল রেডি করো ওখান থেকে, সাবধান কিন্তু জল নাও। কত শুদ্ধ হবে না, আমি এইদিকে চলে আসবো না শুভ্র হাত দিতে হবে, জল দিতে হবে বেশি করে, হ্যাঁ? ওই গরম জলটা কি করবো গরম জলটা কি করবো এর থেকে নিয়ে নাও না ওই যে নিয়ে নাও সব জল, মেশাও সব, হ্যাঁ গরম জল বেশি হয়ে গেছে, গরম জলের মধ্যে সব ঠান্ডা জল মেশাচ্ছে। আজকে ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না, আজকের ভিডিও ভীষণ উপকার পাবেন। আর জল লাগবে, গরম জল আছে, হ্যাঁ? ঠিক আছে ধরো বন্দিতা, আমরা গ্যাসটা একটু সরিয়ে নিই, আমাদের গ্যাসে আবার কাজ আছে। সবার কমপ্লিট জল, বসে যাও, সব চেয়ারে বসে যাও। বলছি গরম জল লাগলে নিও কিন্তু, আর সবাই প্রথমে হাত দাও গরম জলে। বন্দিতা, মিতা বসো সবাই, যে যেখানে পারবে বসো আগে। আমি দেবো, আমি দিয়ে দেবো সব, আমি কর্পূর দেবো, লেবু দেবো। কর্পূরটা যখনই ব্যথার মধ্যে আপনারা গরম জলে দিয়ে লাগাবেন, প্রথমে কিন্তু ঠান্ডা লাগবে মানে নার্ভটা, তারপরে ধীরে 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 যখন ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে হবে তখন ভীষণ উপকার পাবেন। আর এই গরম জল ডুবিয়ে শুধু যে আমরা নার্ভের সমস্যা পাবো তা কিন্তু না, শরীরের মধ্যে বয়সের সাথে সাথে ব্লাড জমাট বাঁধে, ওই ব্লাড তরল হয়, ঘুম ভালো হয়, যে কোনো ধরনের শরীরের ব্যথা কমবে, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, হার্টের সমস্যা, যে কোনো রোগের জন্যে যদি আপনারা প্রতিদিন যে কোনো রোগের জন্য যদি আপনারা প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে, আপনার কাছে লেবু নেই, কর্পূর নেই, কিন্তু শুধু গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবেন, দিয়ে এইভাবে রাত্রে শোয়ার আগে
10 থেকে 15 মিনিট পাকে ডুবিয়ে রাখবেন। প্রথমেই হবে ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হবে, ঘুম ভালোভাবে হবে এবং আপনার আয়ু অনেক বেড়ে যাবে যদি প্রতিদিন করেন। কিন্তু আমাদের তো ধৈর্য কম, আমরা ভাবি আমরা 5 দিন থেকে 6 দিন করলেই মনে হয় 365 দিন ভালো হবে, কিন্তু না। আমি আপনাদের কাছে আজ এই শব্দটার গ্যারান্টি দিলাম, যদি আপনারা প্রতিদিন করেন, প্রত্যেক দিন, একদিনও বাদ নেই। যেমন আমাদের চা না খেলে মাথা ঘোরে না, অনেকেরই আছে, চা যদি না খায় মাথা ঘোরে, ঠিক সেম এমন একদিন রাত্রিবেলা যে আপনি শুতে যাচ্ছেন বিছানায়, আপনার ঘুম আসছে না, মাথা ঘুরছে, তখন কিন্তু আপনি এটাকে বলা হয়, এটা হচ্ছে আপনাদের যেটা বলছি ওটা হচ্ছে ফুড বাথ, আর এটা হচ্ছে কিন্তু নার্ভের সমস্যা, কিন্তু উপকার কিন্তু একই। আজকে আমাদের যেমন অনেক হোম রেমেডি এর মধ্যে প্রয়োগ করা হবে, কিন্তু ওটা হচ্ছে শুধু গরম জল আর লবণ। গরম জল লবণে পা ডুবিয়ে রেখে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে 10 থেকে 15 মিনিট বসে গল্প করবেন। আপনি প্রাণায়াম করুন, খবরের কাগজ পড়ুন, পা তারপরে ভালো করে 10-15 মিনিটের পর আপনি পুছে নেবেন, নিয়ে তেল মালিশ করবেন। ওই তেলটা যেন রসুন তেল হয়। আমরা জলের মধ্যে কর্পূর মেশাচ্ছি, দেশি কর্পূর। দেখো পাচ্ছ, দারুণ গন্ধ বেরোচ্ছে কর্পূরের। জল পাঠানো শুরু করে দাও। লেবু দেবো আমি। আগে সব সময়ের জন্য গরম জলের মধ্যে যখনই পা দেবেন আগে রেখে দেবেন, সইয়ে দেবেন। যদি দেখেন খুব যারা সুগার পেশেন্ট, আপনাদেরকে ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে হাত আগে জলের মধ্যে দিয়ে নেবেন, দেখবেন জলটা সইছে কিনা। আর সুগার পেশেন্ট যারা আছে তারা যদি জলটা বুঝতে যদি না পারে, কাউকে দিয়ে দেখিয়ে নেবে, কেন তাদের কোনটা গরম জল কোনটা ঠান্ডা জল অনেকেই সুগার থাকলে কিন্তু তারা বুঝতে পারবে না। ঠিক আছে, আর ঠান্ডা জল দেবো নাকি? চিনে আসছি, পাশেই জল দিয়ে দাও, সইয়ে দাও, নিয়ে নাও। আমরা এর পরে আমাদের হোম রেমেডি হচ্ছে আমাদের লেবু দিয়ে দাও, সবাই জলে নিয়ে নাও, তুমি দুটো নাও। আমাদের গাছের লেবু এই মাত্র গাছ থেকে পেরে নিয়ে এলাম, দেখাতে পারলাম না, একটা বলের মতন ছিল লেবুটা। আগে এই লেবুটা দিয়ে তোমরা করো, সব বলতে দাও। কার লাগবে? সবার লাগবে, দিয়ে দাও, তোমরা বসে যাও। লাগবে আর ঠিক আছে, বসে যাও। লেবু নাও, সবাই লেবু করেছ, বসে যাও। হ্যাঁ, তোমরা বসে যাও। নাও দিয়ে দাও, দিয়ে একটা জায়গা দিয়ে আমাকে দিয়ে রাখতে ভালো করেছে। লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, যা শরীরে আপনার নার্ভকে সচল রাখবে। সবার হয়ে গেছে আপনার? সবার হয়ে গেছে। লেবু সবার হয়ে গেছে? গুগলের টিচার পাওয়া যায়। আরাম পাচ্ছে একটুখানি, এটা এইবার তোমরা বসে বসে অনুলোম বিলোম প্রাণায়াম করো। এখানেও সময় নষ্ট করবে না, এখানেও কিন্তু দেখুন ওরা কিন্তু গল্প চাইছে এখন, ওরা ভাবছে দারুণ আরাম, দারুণ। বোঝানো যাবে না, আপনারা বুঝতেই পাচ্ছেন ওরা একটু গল্প চাইছে, কিন্তু আমি তো গল্প চাইছি না, আমি চাইছি তোমরা প্রাণায়াম করো। এখানে আমাকে দাও, হয়ে গেছে? দুর্দান্ত উপকার। আমরা এই সময় এখানে বসে অনুলোম বিলোম প্রাণায়াম করব। আচ্ছা বলুন তো আপনারা, যদি ঘরে তৈরি জিনিস ব্যবহার করা যায় তাহলে কতটা আরাম হয়? জল, হ্যাঁ আসছে, লাগবে। না হলে হবে, জানো, পা ডুবে যাবে।
শরীর দেখি ছবিটা একটু চিনিটা আপনি জল দেবেন। আমার পায়ের জলটা নেই ঠিক আছে, কিছু ব্যাপার না, আমরা সবাই এক। বসে আপনার যদি ব্যথাও যদি না থাকে, বলেন তো এরকম একটা আরাম কেদারায় বসে কত সুন্দর লাগছে। এবার আমি একটু হেলান দিয়ে দেবো, দারুণ লাগছে। সবাই হেলান দাও, দিয়ে আরামসে অনুলোম বিলোম করো। ওরা চাই যে এখন একটু গল্প হোক, কোনো গল্প নেই। এখন আমরা বসে বসে এখানে একটু অনুলোম বিলোম করার আগে আমরা একটু হাতের এক্সারসাইজ করব। হাতের আঙুলকে টানা ছাড়া করব। 1 2 3, কতগুলো কাজ হচ্ছে দেখুন। এক, শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন, অক্সিজেন সব ঠিক হচ্ছে। যেখানে যেখানে নার্ভের সমস্যা হয়েছে টোটালটাই কিন্তু ব্লাড এবং অক্সিজেন। তাহলে যখনই আমি এর মধ্যে লেবু এবং কর্পূর দিলাম, প্রথমে কিন্তু আমার একটু ঠান্ডা মনে হলো, কিন্তু তারপরে ধীরে ধীরে যখন শরীরের মধ্যে প্রত্যেকটি নার্ভে প্রবেশ করছে, কি অনুভূতি হচ্ছে? দারুণ আরাম। ব্যথা আমার ভীষণ ব্যথা সাইটিকার, আমি ভীষণ মানে। এরপরেই আপনাদের বোনাস আছে, বোনাসটা তো আপনাদের বলে দিয়েছি। ওই বোনাসটা আমরা প্র্যাকটিক্যাল লেরা আপনাদের করে দেখাবে। আপনারাও ঠিক এইভাবেই করবেন এবং তখন কিন্তু বসে আপনারা যেমন ইচ্ছা খবরের কাগজ পড়তে পারেন, গল্প বই পড়তে পারেন, প্রাণায়াম করতে পারেন। এখানে বসে বসে আপনি চা খেতে পারেন, নাইটে আপনারা ডিনার সারতে পারেন। তাহলে কত কাজ হবে দেখুন। শুধু যে আমরা পাটাকে ডুবিয়ে রেখেছি তা কিন্তু না, এর সাথে সাথে কিন্তু আপনারা আরো অন্য কাজও করতে পারেন। চল 1 2 3 4 5, দুটো উঠো। 1 2 3 4 5, উল্টো। 6 7 8 9 10, 1 2 3 4 5। ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরে নাও, বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি ধরে নাও। আর মাঝে মাঝে কি করবে, এই জলটাকে একটুখানি ওপরের দিকে এইভাবে নিয়ে নেবে। তাহলে দেখুন কতগুলো কাজ আমাদের হচ্ছে। হাতের যদি নার্ভের সমস্যা হয়, আপনি পায়ের নার্ভের সমস্যা হয়েছে, পা ডুবিয়ে রেখেছেন। হাতের নার্ভের সমস্যা হলে আপনি হাতটাকে ডুবিয়ে রাখবেন এইভাবে, ডুবিয়ে রেখে দেখে নিন যেমন করে পাকে জল দিয়ে এটা মাসাজ হচ্ছে। করুন, সবাই করো, তোমাদের অসুবিধা হলে করো না। যদি ব্যালেন্সটা একটু অসুবিধা তোমরা তার সাথে কমলো বেরো। তাহলে আমরা দুটো কাজ পাচ্ছি, তিনটে কাজ। ব্যায়াম হচ্ছে, হাতের নার্ভের সমস্যা ঠিক হচ্ছে, পায়ের নার্ভের সমস্যা ঠিক হচ্ছে। আর আপনারা তো জানেন যে কর্পূর কিন্তু ব্যথা খায়, ব্যথাকে নষ্ট করে দেয়। দেখো কত আরাম পাচ্ছে তোমরা, খুব আরাম। কেমন লাগছে? ভালো। একটু পরিশ্রম তো হয় না, কিন্তু প্র্যাকটিক্যাল করাটা একটা অন্য জিনিস। চলে এসে আমরা সবাই অনুলোম বিলোমে আসি। বাঁ হাত, দারুণ লাগছে। বাঁ হাত মানে হ্যাঁ দেখে না, এরকম করো মাঝে মাঝে, যে পাটাকে নাড়াই ব্যায়াম করছি আমরা। এতে ব্লাড সার্কুলেশনটা ভীষণ ভালো হবে। তাহলে সব রোগের মূল কারণই হচ্ছে ব্লাড সার্কুলেশন আর অক্সিজেন। তাহলে এই গরম জলে পা ডুবিয়ে কত উপকার, ব্যথা কমছে, শরীরের নার্ভের সমস্যা দূর হচ্ছে, ঘুম ভালো হবে। আপনি যদি প্রতিদিন করেন, 30 দিন যদি করেন, 12 মাস যদি করেন, একটা নেশার মতন। যেমন চানা খেলে মাথা বোবো করে ঘরে, ঠিক এই পায়ের ওপর যদি সেট না, ফুটবাথ, একে যদি ফুটবাথ যদি না করেন তাহলে আপনার কিন্তু মাথা ঘুরবে, ঘুম হবে না। নেশা করুন, আশা করি আপনাদের কোনো রোগ আপনাদের টাচ করতে পারবে না। গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, সুগার, যে কোনো রোগের জন্য উপকার পাবেন, যে কোনো রোগ। আমরা অনুলোম বিলোম, বাড়ির বাইরে আবার পুজো হচ্ছে, বুঝতেই পারছেন ঘন্টা বাজছে। পা হাত ধ্যান মুদ্রা, আমরা কত কিছু ভালো লাগছে দেখুন। এক হচ্ছে পুজোর ঘন্টা শুনছি, সেটা ভালো লাগছে। আমরা হাতের নার্ভের সমস্যা, পায়ের নার্ভের সমস্যা, আঙুল থরথর করে কাঁপে, হাতের আঙুল অবশ হয়ে যায়, আঙুল ঝিঝি করে, আঙুল ভার ভার লাগে। পা হয় না তোমাদের?
আমার হ্যাঁ, দিদি হ্যাঁ। করে সত্যি করে। পা ভার ভার করে, পা ভার ভার, পা ঝিঝি ধরে, পা অবশ অবশ ভাব হয়, হয়তো সবার সবার। আমার দিদি ধরে। দিদি ধরে অবশ্যই সাইদিকা ভেতর থেকে। অনুলোম বিলোম প্রাণায়াম নারী শোধন প্রাণায়াম, অদ্ভুত উপকার, শুধু করেই দেখবেন। 72 লক্ষ 10,200 নার্ভ আছে আমাদের শরীরের মধ্যে, করে 10,200 নার্ভ আছে। তাহলে যত নার্ভ আছে, নার্ভের প্রাণায়াম হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম, যাকে বলা হয় নারী শোধন প্রাণায়াম। বাঁ দিক আমাদের চন্দ্র নারী, ডান দিক আমাদের সূর্য নারী, মাঝখানে আমাদের সুষুম্না নারী। তাহলে বাঁ দিকে ইরা নারী, ডান দিকে পিংলা নারী, মাঝখানে সুষুম্না। এবার বাঁ দিকে হচ্ছে আমাদের চন্দ্র, ডান দিকে সূর্য, মাঝখানে সুষুম্না। তাহলে ইরা পিংলা সুষুম্নার মিলন স্থল হচ্ছে ত্রিবেণী। যে ত্রিবেণী তীর্থস্থান আমাদের ইরা পিংলা। তাহলে প্রথমেই আমরা যে আমাদের প্রথম চক্র হচ্ছে মূলাধার চক্র। এই মূলাধার চক্রেই আছে ইরা পিংলা সুষুম্না, যেখানে আছে গঙ্গা, ইরা গঙ্গা, যমুনা আর সরস্বতী হচ্ছে সুষুম্না নারী, কথা না। এই গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থলই হচ্ছে ত্রিবেণী তীর্থস্থান। তাহলে সেই ত্রিবেণী কোথায় অবস্থিত? আমরা অনেক পরিশ্রম করে আমরা গঙ্গায় দুধ দিতে যাই। ত্রিবেণীতে সত্যি শুনেছি নাকি ত্রিবেণী, আমাদের ত্রিবেণীতে থাকতাম আমরা, শুনেছি ত্রিবেণী তীর্থস্থান। আমার বাবার ত্রিবেণী মানে ওখানে আমার বাবাকে পোড়ানো হয়েছে, ওখানে আমার ঠাকুমা বাবার সবই ওখানে। তা আমরা অনেকেই জানি যে ত্রিবেণী তীর্থস্থানে স্নান করলে নাকি সব পাপ মুক্ত হয়। কোনোদিনও আপনারা ভাববেন না যে গঙ্গায় স্নান করলে পাপ মুক্ত হয়। পাপ তখনই ধুতে পারবেন, মুক্ত করতে পারবেন, সেটা আছে আপনার ভেতরে, জলে নেই। জলে কিন্তু কিছু নেই, জলে ডুব দিলাম, গা পুছলাম, বাড়ি এলাম। হ্যাঁ, ত্রিবেণী তীর্থস্থানে স্নান করেছি আমি, ওটা একটা বুঝতেই পারছি তীর্থস্থান। সেই জায়গাটা আমরা যদি যতক্ষণ না আমরা প্রাণায়ামটা না করব, ততক্ষণ কিন্তু আমাদের ভেতর থেকে কোনো কালো জিনিস বুঝবে না। যত কিছু আছে কিন্তু কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, তেজ, দোষ সব ভেতরে। এই ভেতরের জিনিসকে বাইরে বার করতে গেলে কিন্তু প্রতিদিন প্রাণায়াম করবেন। প্রাণায়াম প্রাণের আরাম, প্রাণযুক্ত আয়াম, প্রাণায়াম। কিরম লাগছে? ভালো লাগছে। কত কিছু দেখুন, একদিকে হাতের ব্যায়াম, পায়ের ব্যায়াম, প্রাণায়াম, হাতের নার্ভের সমস্যার উপকার, পায়ের নার্ভের সমস্যার উপকার। আবার ভিটামিন ডি ডেফিসিয়েন্সির অভাবে যে ব্যথা শুরু হয়, সবাই পাচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, পাচ্ছে তো? হ্যাঁ। আজকে সত্যি, আজকে শনিবার দিনটা আমাদের কাছে সত্যিই খুব শুভ। এরা যারা অনেকেই আসেনি ক্লাসে, যারা ক্লাস করতে এসেছে তারা কিন্তু এখান থেকে অনেক কিছু নিয়ে গেল, আর যারা আসেনি তারা মিস করলো, লস করলো। আপনারা আমাদের পরের স্টেপ এবার রসুন, 3টে হোম রেমেডি, 3টে জিনিস, যেটা আমাদের বাড়িতেই আছে। আমাদের সর্ষের তেল, রসুন আর কর্পূর, দুর্দান্ত। এরপরে এরা পা তুলে নিয়ে সব পা ভালো করে পুছে নেবে এইভাবে। আমি গামছা নিয়ে আসছি, তোমরা পুছবে। হ্যাঁ, তাহলে আমি খিচুড়ি, পাঁপড় ভাজা, আলুর দম রেডি করো, পুছে নাও ভালো করে। দেখে নিন, এই গরম জলে পা ডুবানোর পরে ভালো করে পুছে নেবে। এবার আমাদের রসুন তেল বাড়িতেই এক্ষুনি হবে, রসুন তেল করে সবাই পা এখানেই ওরা বসবে, মাসাজ হবে। তুমি একটা করে নাও, তুমি একটা করে নাও। হ্যাঁ, নিয়েছি। ভালো করে মুখটা পরিষ্কার নাও। আজকে না আসলে খুব লস করতাম। সবাই আরাম পেয়েছো? ভীষণ, ভীষণ ভীষণ আরাম, ভীষণ আরাম। এই আরাম কোনোদিনই পাইনি। তাই? কে গন্ডার করে দেবে, কে বুঝবে।
বলছে কে গরম জল করে দেবে না, আমার কাছে চলে এসো না, আমিই দেবো। ভীষণ আরাম পেলাম। গল্প করলে এরকম ঘুম পাওয়া যায়। সত্যি এইবার আমরা কি করবো, সবাই জল ফেলে দেবো, আমরা গুছিয়ে করবো। দিয়ে চেয়ার কিন্তু নো নো নো, গরম জলে আমরা পরিষ্কার হয়ে এসছি, অনেকটা আমাদের কাজ এগিয়ে এসছে। ওখানটা দিয়ে দাও হ্যাঁ। ভাটপাড়া থেকে নিলে 2000 ভাটপাড়া থেকে নিলে 2000 কি এই কপি অনেক খাওয়া হ্যাঁ খাওয়া তো করছি, আমি তো করছি না, তো বলো ভালো করে হ্যাঁ। আবার বেড়ে যাবে না তো? হ্যাঁ ভীমসেন কপুর বলছো তোমরা, তোমরা একটু বলবে হ্যাঁ যে আগের কপুরটা কিন্তু খুব ভালো, ভিডিওটা মধ্যে একটুখানি সাউন্ড দেবে, আওয়াজ দেবে, এটা পাবলিক। আর ব্যায়ামটা কিন্তু আমাদের হয়নি এখনো, এবার মালিশটা করার পরে তারপরে হ্যাঁ হ্যাঁ দাবিগুলো সব গুছিয়ে নিই। তোমরা চেয়ারেই বসবে। এক মিনিট বাকি সব করে। যেটা কথা হবে 1 মিনিট বাকি 8টা বাজবে? 7টা বলবো। ঠিক আছে। 7টা এসব জিনিস করতে তো একটু সময় তো লাগবেই না, একদম। তা তো জানো না। এই পাটা তো চকচক করছে। এই যে, এবার আমরা এই বসে যাবে, এবার আমরা কপুর দিয়ে নেবো, মালিশ করবো, তেল করবো। মালিশ হয়েছিল সে হ্যাঁ। আজকের জিনিসটা তো আরো বেশি, আজকে কপুর পড়বে এখানে না, ওকে হ্যাঁ কোপ আমি দিচ্ছি। বুঝলি না, ঠিক হবে, নেবো না, আমি বসে যাবো। হ্যাঁ হ্যাঁ, তেল গরম হবে, তেল গরম হলে বসে যাবো। রসুন দাও, তাড়াতাড়ি রসুন দাও, তুমি খেতে করতে হবে তো দাও। তাড়াতাড়ি দাও, আমি ছোটো করে দেবো। ভিডিওটা একটু দেখে এসো হ্যাঁ, আপনার দিয়ে দাও তাড়াতাড়ি। যাচ্ছে চেয়ারে বসে যাও সব। আমরা রসুনটা ছাড়িয়ে নিয়ে একটু থেতো করে নিলাম, থেতো করে নিলে রসুনের যে নির্যাস আছে তেলের মধ্যে যাবে। গোটা রসুনের থেকে আপনারাও দেখবেন যখন থেতো করে নেবেন না তার উপকার বেশি, কারণ তার যত রস ছিল সব তেলের মধ্যে মিশবে, গোটাটাই কিন্তু অতটা হয় না। ঠিক আছে, দিন তোমরা যা যা চেয়ারে বসে যাও। তোমাদের কি সবার ব্যথা? ভীষণ ভীষণ ব্যথা। আজকে তোমরা উপকার পেলে? হ্যাঁ, সাবধানে করবে ওখানখানে। আরাম যে পেলাম, ভীষণ আরাম। উনি আর ভুলতে পারছেন না, সত্যি ওনার ব্যথা আরাম পেয়েছে আমার অনেক। ভীষণ ব্যথা তো, ভীষণ আরাম। মানে গরম জলের মধ্যে লেবু এবং কর্পূর প্রায় কত মিনিট, 15 মিনিট বসবে, হ্যাঁ হ্যাঁ 15 মিনিট মতো বসে ওরা হচ্ছে। একটা সেক দিল পাটা। একটা পায়ে ভিজি ধরে যাচ্ছে, পায়ে এত ব্যথা, আরাম, ভীষণ ভীষণ আরাম পেয়েছি। দেখে নিন, রসুন দিয়ে দিলাম। এই রসুনটা গরম হওয়ার পরে কড়াইটা নামিয়ে নিয়ে তারপরে কর্পূর মেশাবেন। আর যখনই আপনারা কর্পূর ব্যবহার করবেন দামি কর্পূর দেবেন, যে কর্পূরটা খেতেও পারবেন। আপনি একটু নারকলের নাড়ু করছেন, ওই একটুখানি কর্পূর দিয়ে দিন নাড়িয়ে। আপনি নারকল কড়াইটা যখন হয়ে যাবে আপনার, নামিয়ে নিয়ে একটু কর্পূর মেশাবেন, দারুণ টেস্ট। এদিকে রসুনের গন্ধ, এদিকে কর্পূরের গন্ধ, ওরা যে গন্ধে গন্ধে আজকে কোথায় যাবে বুঝতে পারছে না কেউ। পেট করে যাচ্ছে। হ্যাঁ? হয়ে গেছে আমাদের। রসুন বেশি পোড়াবো না, বন্ধ করে দিলাম।
এই বন্ধ অবস্থায় একটা মানে পা ফাটার আপনাদের একটা মলমের কথা বলে দিই। এই জিনিসই, তার মধ্যে আর একটা অন্য কিছু মিশবে। যাদের অতিরিক্ত পা ফাটে, তোমাদের কি পা ফাটে? হ্যাঁ। মানে পা ফেটে হাঁ হয়ে যায়। আপনি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যাচ্ছেন, 5,000 টাকা দামের শাড়ি পরেছেন, কিন্তু পা ফেটেছে, গোড়ালি দিয়ে শুধু টানছেন নিচের দিকে, যাচ্ছে না কিছুতেই। আবার তো বেঁকে গেছেন, পুরো পায়ের ব্যথা। ঠিক আছে, তা আমরা পা দেখুন কর্পূর দিয়ে দিলাম। আমরা পা ফাটার মলম, আপনাকে নামি দামি কোম্পানির মলম কিনতে হবে না। এটাও আপনাদের বোনাস রাউন্ড চলছে আজকে। এখন আপনাদের নামি দামি কোম্পানির মলম কিনতে হবে না, ঘরে তৈরি করবেন। 50 গ্রাম সর্ষের তেল নেবেন। সর্ষের তেলটা এইভাবে গরম করবেন, গরম করে কড়াইটা নাবিয়ে রাখবেন। সাথে দেবেন কর্পূর 5 গ্রাম, আর মোম দেবেন, ঢেলা মোম, যেটা সোনার দোকানে যে মোমটা আমরা ব্যবহার করি ওই মোমটা দিয়ে, মোম আর কর্পূর দিয়ে গরম তেল কড়াই নাবিয়ে নিয়ে একদম ভালো করে পেস্ট, চামচে হোক হাতা হোক, পেস্ট 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 করেই দেখবেন একটা মলম তৈরি হয়ে যাবে। ওই মলমটা একটা শিশির মধ্যে 1 বছর 2 বছরও যাবে। ওই মলমটা একটা শিশির মধ্যে ভরে রাখবেন। এবার আপনি কিভাবে ব্যবহার করবেন, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে গরম জল নেবেন, উষ্ণ জল নেবেন, তার মধ্যে একটু শ্যাম্পু দেবেন, একটু লেবু দেবেন, দিয়ে খুব ভালো করে পা চকচকে করে পরিষ্কার করে রাখবেন, রেখে কমপ্রেস করবেন। তারপরে আবার গরম জল দিয়ে ধুয়ে নিয়ে ফাটাগুলো শুকনো গামছা অথবা টাওয়াল দিয়ে একদম মুছে নিয়ে আপনি ওই মলমটা ঠিক 3 দিন লাগবে পা ফাটাতে। অনেকে বলে দিদি আমার বিছানাটা নোংরা হবে, বিছানা নোংরা হবে না। আপনি মলমটা দিয়ে একটা সুতির মোজা করবেন, করে আপনি ঘুমিয়ে যাবেন। আমি গ্যারান্টি দিই তো, গ্যারান্টি এটাতেও দিলাম, আপনাদের 3 দিন লাগবে। 3 দিন লাগবে ফাটা কমাতে। আপনাকে কোনো মলম বাজার থেকে কিনতে হবে না, আপনি ঘরেই তৈরি করলেন আপনার মলম। বলি না আমার এই মায়েরা সব ডাক্তার। ডাক্তার আর আপনার ডিসপেন্সারি তো রান্নাঘরে আছে, যেখানে মায়েদের সবসময় ডান দিক বাঁ দিক রান্না করতে হয়, তাদের কোন দিকে কোন কৌটো থাকে, সব কৌটোই কিন্তু আমাদের মশলা। আর আমরা মহিলারা ডাক্তার, তাই তো? এবার এই যা কি হলো বলো তো, জানো না, তোমার বেশি যে কর্পূর ছিল একটু রেখেছিলাম, কর্পূরটার মধ্যে, ঠিক আছে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। হ্যাঁ, বেশি কর্পূরের কোনো ব্যাপার না, আপনার তো উপকার পাবেন ভীষণ, আমার তো উপকারের দরকার না। ধরো আমি একটা তুলে নিই, একটা রাখবে, তেলটা গরম করার পর যখন মালিশ করবেন, একটু হাতে ঢেলে নিয়ে দেখবেন, ফুটন্ত তেল হলে বুঝতেই পারছেন। না না, হাতে আমি দিয়ে দেখেছি। না না না, আরে নাও, দুটো হাতে মেশা, দুটো হাতে মেশা, দুটো হাতে মেশা, না না, দুটো হাতে, দুটো হাতে। পা 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 এগিয়ে এসো সবাই, প্রত্যেকে এগিয়ে এসো, নিচে বসো, নিচে বসো, ওখানে বসে যাও, ওখানে বসে যাও, বসে যাও, বসে যাও, চলে এসো, বন্ধুটা এগিয়ে বসে যাও। পা তুলে নিতে হবে, পা তুলে নিতে হবে না, পা তুলে, পা তোলো, একটা পায়ের উপর একটা পা তোলো, মেশা ভালো করে, একটা পায়ের উপর একটা পা তোলো। ওরা আবার খেতে চাইছে তেল। দারুণ গন্ধটা, দারুণ। শিরাগুলো দেখেছো, খেঁচে আছে টেনে। চলো, তো পায়ের তলায় দিও না, হ্যাঁ, তাহলে সব সিঁড়িতে চলে যাবে। আর যদি পায়ের তলায় বলে দিই না, যদি পায়ের তলায় দাও ভালো করে পুছে যাবে। হ্যাঁ, খুব ভালো, হ্যাঁ মাসাজ করো, খুব ভালো করে মাসাজ করো, খুব ভালো করে মাসাজ করো। কেমন লাগছে? দারুণ গন্ধটা, খুব সুন্দর, ইচ্ছা করছে গন্ধটা। বুঝতেই পারছেন, পুরা রসুন মানে একেবারে ব্যথার দুটোই জম, মহা ওষুধ। আপনার যদি সর্দি কাশি হয়, দীর্ঘদিনের সর্দি কাশি কমছে না, মালিশ করুন না এইভাবে, গরম জলে পা ডুবিয়ে রাখুন, তারপরে পায়ের পাতা। দেখুন আমাদের কতগুলো কাজ হয় একসাথে, আমরা অনেকেই জানি না। সাথে সাথে কিন্তু হাতও মাসাজ হচ্ছে। আমি হাতটা যখন পায়ের পাতাকে মাসাজ করছি ভালো করে, আমার হাত হচ্ছে মাসাজ হচ্ছে, হাত পা দুটো একসাথে হচ্ছে। ডান পা বাঁ পা,
তেল লাগবে আর না ঠিক আছে, করছো তো তাই না, উপকার ভালো করে মাসাজটা ভালো করে করো এবং হাতের আঙুল ওখানে হাতে মেখে নাও, কেন প্রত্যেকেই এখন বাড়ি গিয়ে ওরা স্নান করবে, একটু গরম জল নিয়ে করবে তাই না। তাহলে আজকের ক্লাসটার সম্বন্ধে একটুখানি বলো, আগের ক্লাসটায় কী কী হলো, কিরম উপকার পেলে তোমরা? উপকার, ভীষণ উপকার। আরাম। সাইটিকার প্রবলেম মাঝে মাঝে মানে পা ঝিঝি করে নেয়, কোমর থেকে পা দিয়ে যন্ত্রণা নামে। গরম জলটা দেওয়াতে সত্যিই আরাম লাগলো, মানে ব্যথাটা করছিল সেটা সঙ্গে মানে 2-3 মিনিটের মধ্যে কমে গেল। তা আপনাদের বলে দিলাম যে প্রথম হচ্ছে গরম জলে যখন পাটা ডোবালেন, প্রথম আপনার গরম গরম ভাব লেগেছে তো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভেতরে গিয়ে কিন্তু এই আরাম লাগে। কর্পূর, লেবু এবং গরম জলের মধ্যে ভেতর কিন্তু নাট ঠান্ডা। প্রথম তো একটু গরম লাগবে, কিন্তু তারপরে আবার রসুন, কর্পূর দিয়ে সর্ষের তেল, ও দুর্দান্ত। ভীষণ আরাম, ভীষণ। খুব ভালো করে হাত করে নাও সবাই। হাতের তো নার্ভের সমস্যা, পায়ের নার্ভের সমস্যা, হাতের নার্ভের সমস্যা, সারা শরীরের নার্ভের সমস্যা, থর করে শরীর কাঁপে, নার্ভের সমস্যা। এই নার্ভ ঠিক করতে গেলে আপনার যদি 365 দিন শোয়ার আগে যদি ফুট বাথ করেন, এটা ফুট বাথ হলো, গরম জলের মধ্যে পা ডোবানো হলো, তাহলে আর নার্ভের সমস্যা জীবনে আপনাকে ছুঁতে পারবে না, কোনো ব্যথা হবে না আপনার। চলো এবার দেখিয়ে দিই আপনাদের সেই বোনাস রাউন্ড। হাত হয়ে গেছে, পা বসে যাও সবাই। তুমি আমি এখানটা বসি, আমি এই জায়গাটা বসছি, দেখি না 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 না, আমি জায়গাটা তোমাদের দেখিয়ে দিই, আমি তোমাদের জায়গাটা দেখিয়ে আমি কোথায় বসছি। দেখো বসে যাও, তুমি আর চেয়ারে বসে, চেয়ার আমি বসবোই না, ওই চেয়ারটা বন্ধুটা চেয়ারে বসো, প্লিজ বসো বন্ধুটা, তাড়াতাড়ি করো না, ভিডিও চলছে। দেখে নিন, পায়ের যাদের নার্ভের সমস্যা, যাদের সাইটিকার ব্যথা, পায়ের নার্ভের সমস্যা, হেলান দিয়ে দাও। শ্বাস নিতে নিতে পাটাকে এইভাবে টান করে নেবে, পায়ের পাতা আপনার মুখের সামনে আনুন। পায়ের নার্ভের সমস্যা, শ্বাস নিতে নিতে পায়ের পাতাকে আপনার মুখের সামনে নিয়ে আসুন। 1 2 3 4 5 6 7 8 9 10। বাপা 1 2 3 4 5 6 7 8 9 10। লম্বা শ্বাস 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। আমার সত্যিই নার্ভটা টেনে দিল, মানে ভালো লাগলো, আরাম পেলে? দারুণ। দারুণ আরাম। তা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? ভীষণ ভীষণ ভালো লাগলো। আপনারা করলেন আমাদের মতনই উপকার পাবেন, না করলে বুঝতে পারবেন না এর উপকারটা কি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। সবাই আমার ইউটিউব চ্যানেলে 66,000 সাবস্ক্রাইবার, কিন্তু এখনো বহু আমার দর্শক আছেন যারা ভিডিও প্রতিদিন দেখেন, আমার যোগ পরিবারের সদস্য আছেন যারা প্রতিদিন ভিডিও দেখেন, কিন্তু তারা এখনো সাবস্ক্রাইব করেনি। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, আপনার যেমন ভালো লাগবে আমারও খুব ভালো লাগবে। এবং কমেন্ট লিখবেন, আজকের ভিডিও দেখা আপনি কমেন্টে লিখে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন, আপনার বয়স কত। আপনার যেমন ভালো লাগবে ভিডিওটা দেখে, আমার ভালো লাগবে আপনার কমেন্টটা পড়ে, এবং আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।